আসসালামু আলাইকুম। আমি রাইয়ান এবং রিহানের মামুনি বলছি। কাছে ও দূরে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে খুব সকাল থেকেই ব্লগটা শুরু করলাম যে আমার দুই ছেলেকে সামলিয়ে কিভাবে সকালে নাস্তাটা তৈরি করি এবং অনেক দিন পরে ওদের বাবার অফিসে যাওয়ার সবটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে সকাল সকালই রিহান বাবার ঘুম ভেঙে গিয়েছে। রিহান বাবা তো দেখেন কেমন দুষ্টুমি করছে, একটু চোখ বন্ধ করছে, আবার চোখ মেলে তাকাচ্ছে, আবার জোরে শব্দ করে উঠছে। তো আমারও ঘুম ভেঙে গিয়েছে। তো এখন আমি রিহান বাবাকে একটু ফিডিং করাবো, করিয়ে তারপর আবার ঘুম পাড়িয়ে দিব। একটু ফিডিং করালে রিহান বাবা আবার ঘুমিয়ে পড়বে। তো দেখুন রিহান বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি এখন উঠে যাচ্ছি। উঠে গিয়ে প্রথমে ড্রয়িং আর ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি। ড্রয়িং ডাইনিংটা গুছিয়ে নিয়েই, আর আজকে যেহেতু একটু জলদি উঠেছি, সময়ও আছে হাতে, তাই ভাবলাম যে রায়ানের বাবার অফিসে যাওয়ার সবটা একটু গুছিয়ে রাখি। আসলে আমাদের বিয়ে হওয়ার পর থেকে তো 5 বছর ওর সবটাই আমি গুছিয়ে দিয়েছি। ওর মোজাটা এনে পরিয়েও দিয়েছি। এটা হয়তো অনেকের কাছে আধিক্যতা মনে হতে পারে, কিন্তু আমার খুব ভালো লাগতো। আর রায়ানের বাবাও বলতো যে তোমার আসলে একটু হাতের ছোঁয়া না পেলে ভালো লাগতো না। জানি এটা কাজ করিয়ে নেওয়ার জন্য একটা টেকনিক, কিন্তু তারপরও ওর সবটা গুছিয়ে দিতে আমার নিজেরও খুব ভালো লাগতো। আর এই কাজটা আমি খুব আনন্দ নিয়েই করতাম। আমার কাছে প্যারা মনে হতো না, কেমন জানি একটা ভালো লাগা কাজ করতো। কিন্তু রায়ান হয়ে যাওয়ার পর তো তখন দিয়েছি, দেখা যাচ্ছে যেটা আছে হাতে 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 এনে রেখেছি, কিন্তু ওরকমভাবে আর গুছিয়ে দেওয়া হয়নি, যেহেতু বাসায় একা ছিলাম। আর যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন হয়তো সবটাই গুছিয়ে দিতাম। আর এখন তো রায়ান বড় হয়ে যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে কোনো কিছু জায়গায় পাচ্ছি না। রায়ান এখন এত দুষ্টুমি করে যে ওর জন্য আসলে কোথাও কোনো কিছু রেখে আর শান্তি পাচ্ছি না। যেখানে যাই থাকবে, যদি টুলের প্রয়োজন হয় সেটা টুল দিয়ে গিয়ে নামিয়ে নিয়ে আসবে, আর যদি চেয়ারের প্রয়োজন হয় চেয়ারটা টেনে টেনে সেই জায়গায় নিয়ে তারপর সেটা নিয়ে আসবে। ওর বাবার গ্লিসারিনের বোতল, পারফিউমের বোতল, মেরিল, এগুলো আসলে এক জায়গায় রেখে আর শান্তি নেই, যার কারণে প্রতিদিনই একটা খোঁজাখুঁজির অবস্থা। তো ওর বাবা আসলে এখনও যে ও সবটা ম্যানেজ করে নিতে পারছে, আমি কখনো ভাবিনি যে আসলে ও পারবে এতটা ম্যানেজ করতে। তার কারণ ও সবসময় আমাকে ছাড়া ওর চলতোই না। ওর কোনো কিছু আমি গুছিয়ে না দিলে আসলে ও তেমনভাবে গুছিয়ে নিতে পারতো না। তো এখন দেখা যায় যে যেখানে শার্ট রেখেছি সেখান থেকে শার্ট নিয়ে নিচ্ছে, মোজা নিয়ে নেয়, সবটাও গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেকের আছে না যে একটা অভ্যাস হয়ে গেলে সেই অভ্যাসটা আবার চেঞ্জ করতে একটু সময় লেগে যায়। কিন্তু আবার অনেকে বলে যে এত বেশি মাথায় তুলো না, তাহলে কিন্তু মাথা থেকে নামতে চাবে না, বা সেই কাজগুলো তোমাকে দিয়ে করাবে। কিন্তু রায়নের বাবা একেবারেই ডিফারেন্ট। আসলে 5 বছরের অভ্যাস ও খুব সহজেই আবার নিজের মতো করে সবটা গুছিয়ে নিতে পেরেছে। রায়ানের বাবার সবটা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এখানে পারফিউম আর মেরিলটা বেসিংয়ে আছে। তো যখন চুলাস্টাতে যাবে তখন ওই দুটো ইউজ করবে। আর এর মধ্যে রায়ান বাবু একবার উঠে গিয়েছিল। তো রায়ানবাবুকে আমি গিয়ে একটু শিশু করিয়ে তারপর দিয়ে আসছি। আর এখন সময়ও নাই, তো আমি খুব জলদি করে তাড়াহুড়া করে রুটি বেলে নিয়েছি, যে আজকে শুধু রুটি ভাজবো আর ডিম পোচ করে নিব। তো এখানে আমি রুটি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আবার আমার রুটি দেখে হাসবেন না যে আমার রুটি গোল হয়নি। আমি কিন্তু আসলে অত ভালো রাঁধুনি না। আমার মনে হয় যে হ্যাঁ, আমি 8 বছর সংসার করছি, তবে এখনও আমি সব কিছুই শিখছি, এখনও আমি শেখার মধ্যেই আছি। তার কারণ আমি 5 বছর তো শুধু চাকরি করেছি, আসলে সংসারটা অত ভালো করে তখন আর করা হয়নি। তারপর এখন আমি রুটি তো আমি বানাতেই পারি না, আমার কাছে কেন জানি রুটি বানাতে খুব কষ্ট লাগে। তারপরও মার কাছ থেকে এবার একটু শিখিয়ে নিয়েছি। তো আজকে দেখলাম যে না, ভালোই পারছি, যে রুটিটা হয়তো খুব সুন্দর গোল হয়নি, তবে বেলতে পারছি। এর আগে তো রুটি নিলে দেখা যাচ্ছে যে রুটির যে আটাটা বলে মেখে নেওয়ার সময় দেখা যাচ্ছে অনেক বেশি শক্ত হয়ে যেত, নয়তো অনেক বেশি পাতলা হয়ে যেত, পারতাম না। তো মাকে যখন আমি একদিন জিজ্ঞেস করলাম যে মা, অনেক শক্ত হয়ে গেলে তো বেলা যায় না, তখন কি করব? তখন মা বললে যে সমস্যা কি, তখন আরেকটু পানি নিয়ে খুব ভালো করে মেখে নিলে, নরম করে নিবা, তাহলে দেখবা খুব সুন্দর বেলা যাবে। তো এরপর থেকে আসলে এমনই করি যে আর কোনো রুটি বেলতে কোনো সমস্যা হয় না।
রাইয়ানের বাবার রুটি এত পছন্দ ছিল, কিন্তু ওর অনেক কষ্ট ছিল যে ওর বউই হচ্ছে রুটি বানাতে পারে না। কিন্তু এই 7-8 বছরের মাথায় হলেও যে এখন আমি রুটি বানাতে পারি আর আমার রুটি এত সুন্দর ফুলে, এই নিয়ে কিন্তু আমি অনেক খুশি। আর আপনারা কিন্তু হাসবেন না যে আসলে আমার রুটি সুন্দর হয় না। আমার তো মনে হয় এই তো সেই দিন মাত্র সংসার শুরু করেছি, তার মধ্যে যে আসলে এতটা বছর হয়ে গিয়েছে, 2টা ছেলে হয়ে গিয়েছে, মানে বুঝতেই পারি না যে আসলে কখন কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে। আপনারা কেউ কিন্তু এমন ভাববেন না যে আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমার তো মনে হয় আমিই শিখছি। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। খুব তাড়াহুড়ো করেই রিহানের বাবার জন্য হচ্ছে 3টা রুটি ভেজে নিয়েছি আর একটি ডিম পোচ করে নিয়েছি। তো রিহানের বাবা এখন সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছে। আর ফ্রিজে হচ্ছে একটু হালুয়া করা ছিল সুজির, তো হালুয়াটা নামিয়ে হচ্ছে আমি একটু গরম করে নিয়েছি। আসলে সকাল সকাল এত শুকনো শুকনো খাবার খেতে কিন্তু একটু কষ্টই হয়ে যাবে রিহানের বাবার। এর মধ্যে রিহান উঠে গিয়েছিল আর রিহানকে একটু সময় দিতে গিয়েই হচ্ছে একটু তাড়াহুড়া হয়ে গেল আর অন্য কিছু করতে পারলাম না। তো রিহানের বাবা খেয়ে নিচ্ছে। রিহানের বাবা আসলে আমাকে এখন অনেকটাই বুঝে যে একা একা 2টা বাচ্চাকে সামলিয়ে সংসার রান্নাবান্না সবটা সামলাতে গিয়ে হিজিবিজি একটা অবস্থা হয়ে গিয়েছে। তো ওর বাবা যখন অফিস থেকে আসে ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করার চেষ্টা করে। তখন আসলে আমি সারাদিন যতই পরিশ্রম করি না কেন, ও যখন আমাকে একটু হেল্প করার চেষ্টা করে তখন কিন্তু ওর হেল্প না নিতে আমার আর ভালো লাগে না, যে আসলে ও তো সারাদিন পরিশ্রম করে আসে, ওরও একটু রিল্যাক্সের দরকার আছে। তো আমি আমার দিক থেকে যতটা পারি ওকেই হেল্প করার চেষ্টা করি। আসলে হাজব্যান্ড যদি বুঝে তখন হাজার কষ্ট করলেও সেই কষ্টটা কিন্তু আর মনে থাকে না। তো আমি ভাবি যে যখন হাজব্যান্ড চাইবে হেল্প করতে, তখন সেই স্ত্রী যদি ফ্রি থাকে সে কখনোই তার হাজব্যান্ডকে হেল্প করতে দিবে না। এতে কিন্তু মানে দুজনের প্রতি দুজনের ভালোবাসা সম্মান দুটাই কিন্তু বেড়ে যায়। রায়ানের বাবা যখন নাস্তা করে এসে দেখে যে ওর সবটাই এখানে গুছানো আছে, ও কিন্তু মানে রাগ করে আমার উপর বলছে যে তুমি কেন এইগুলো করতে গিয়েছো, এই জন্য তো সময় নষ্ট হয়েছে, এখন তো তোমাদের নাস্তাটাই তৈরি করা হয়নি। তো যাই হোক, কি বলবো, ওর ভালো লেগেছে, আবার মানে ছেলেদের কষ্ট হয়ে যাবে যে আমি কেন সময় নষ্ট করলাম, এই জন্য আবার রাগও হয়েছে। তো আর কি করার, এর মধ্যে তো আবার দেখেন রিহান উঠে গিয়েছে। তো রিহানকে আমি আবার একটু ফিডিং করিয়ে দিয়ে বললাম যে আমার বোনের ছেলে ইউসুফকে বললাম যে তুমি ওর সাথে একটু খেলো, আমি গিয়ে হচ্ছে তোমাদের নাস্তাটা তৈরি করে নিই। এখন আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আমি এখন হচ্ছে আমার, ইউসুফ, রাইয়ান আর রিহান আমাদের 4 জনের জন্য নাস্তা তৈরি করব। তো দেখুন আমি রুটিগুলো ভেজে নিই আর ডিমও ভেজে নিব, কারণ হচ্ছে রায়ান বাবু তো রুটি দিয়ে ডিম খুব পছন্দ করে, ইউসুফেরও খুব পছন্দ। আর আমার তত পছন্দ না হলেও কি আর করার, যেহেতু আসলে সময়ও নেই আর ওদেরকেও নাস্তা দিতে হবে, তাই হচ্ছে আমি করে নিচ্ছি। যে দেখুন আমি ডিম দিয়ে, রায়ান বাবু কিন্তু ডিমের কুসুমটা পছন্দ করে না, এই জন্য কুসুমটা আমি একটু ভেঙে দিয়েছি যেন ডিমের সাদা অংশের সাথে কুসুমটা একটু মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে হচ্ছে যে রায়ানবাবু ডিমটা পোচ করলে এইভাবে রায়ানবাবু খায়। তো ডিমটা পোচ করে নিলাম। তো এখন হচ্ছে আমি প্রথমে ইউসুফকে হচ্ছে নাস্তাটা দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে রায়ানবাবু এখনও ঘুম থেকে ওঠেনি, আমি আগে রিহানকে খাওয়াবো, তারপর হচ্ছে রায়ানবাবুকে গিয়ে ঘুম থেকে তুলবো। এই যে দেখুন আমি কিন্তু আজকে রিহান বাবুকেও রুটি খাওয়াবো। আমি ফর্মুলা দুধের মধ্যে হচ্ছে রুটিটা 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন রুটিটা কত সফট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এভাবে আমি হাত দিয়েই একটু ম্যাশ করে রিহান বাবুর মুখে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই রুটিটা ভিজিয়ে রেখে তারপর একটি চামিচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে আবার দুধের সাথে মিক্সড করে এটা হচ্ছে ওটসের মতো হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এই রুটিটা এভাবে খাওয়ালে কিন্তু অনেকটা ওটসের মতো কাজ করবে। যারা হচ্ছে মানে ওটসকে মানে বেবি ওটস পাচ্ছেন না বা হাতের কাছে নেই, তো আপনারা হচ্ছে রুটিটাই এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমি এখন রিহান বাবুকে রুটিটা যতটুকু পারছি খাইয়ে নিচ্ছি। রিহান বাবুকে খাইয়ে নিয়ে তারপর হচ্ছে আমি রায়ান বাবুকে ঘুমের থেকে তুলে একদম ফ্রেশ করে দিয়ে এখন হচ্ছে নাস্তাটা খাইয়ে দিচ্ছি। আর এই যে রিহান বাবুকে হচ্ছে দোলনায় দিয়ে দিয়েছি, এখন রায়ান বাবুকে আমি নাস্তাটা খাইয়ে দিচ্ছি। তো দেখলেন তো আজকে কিন্তু আমাদের বাসার সবাই আমরা রুটি দিয়ে নাস্তা করেছি, সাথে আমার এই ছোট্ট রিহান বাবাটাও। তো আশা করছি আজকের ভিডিওটিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার ছেলেদের ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।